নমস্কার বন্ধুরা, সুনিতা তা সুন্দরী ভেজ চ্যানেলে সকল বন্ধুদের জানাই স্বাগত। আজকে আমি আটা আর সুজি দিয়ে খুব লোভনীয় বিস্কুট করে দেখাবো। আর এই দেখো বিস্কুটগুলো আমি এবার তুলে নিচ্ছি। বাড়িতে যদি হঠাৎ কেউ এসে পড়ে, চা বানাতে বানাতে 10 মিনিটের মধ্যে এই বিস্কুট হয়ে যাবে। আর আমি তেলটা ঝরিয়ে ছাঁচার মধ্যে করে তুলে নিচ্ছি। এখানে আমি এই কাপের 2 কাপ আটা নেব, আর এই কাপটারই মাপের সমস্ত উপকরণগুলো নিয়ে নেব। 2 কাপ আটা নিলাম, আর হাফ কাপ সুজি নেব। এখানে হাফ কাপ সুজি, পরিমাণ মতন লবণ, সিকিভাগ লবণ নিলেই হয়ে যাবে। আর লবণটা দিয়ে আমি এগুলো সব মাখিয়ে নিলাম। এবারে আমি যেটা দেব, 3 চামচ ঘি, 3 চামচ আমি ঘি দিলাম। ঘিটা দিয়েও মাখিয়ে নিলাম। আর বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে আমি কি কি দিয়ে এই বিস্কুটটা বানাচ্ছি। আর এই দেখো, মুঠো করলে এরকম মুঠোটা হয়ে যাবে। এই দেখো, মুঠোটা কিন্তু এইভাবেই হবে। আর এগুলো সব মাখিয়ে নিলে এরকমই মুঠোটা হবে। এটা তাহলে ঠিকঠাক আমার মাখা হয়েছে। আর দেখো, হাফ কাপ চিনি দিয়ে দিলাম। আর হাফ কাপ কিন্তু আমি দুধ নিয়েছি, এই কাপটারই মাপের হাফ কাপ দুধ, হাফ কাপ চিনি, আর হাফ কাপ সুজি, আর 2 কাপ আটা নিয়েছি। আর দুধটা, এটা আমি আমল দুধ নিলাম 2 চামচ। আর তোমরা বন্ধুরা এটা প্যাকেটের দুধও নিতে পারো, মাদার ডেয়ারি দুধ হলেও চলবে। আর আমি চিনি শুদ্ধ কিন্তু এটা তুলে দিচ্ছি। দেখো, এই চিনিটা শুদ্ধ দিলে কিন্তু বিস্কুটটা হবে যখন, ভিতরটা একটু চিনির দানা দানা থাকলে বেশ মজমজ করবে আর মিষ্টি মিষ্টি থাকবে, খেতে ভালোই লাগবে। অল্প অল্প করে দিয়ে এটা মাখিয়ে নেব। চিনির দানাটা কিন্তু গলবে না খো। আর আমি দুধে দিয়ে নিলাম, দুধটা হালকা গরম ছিল, বেশি গরম থাকলে কিন্তু আবার হবে না। আর খুব শক্ত করে কিন্তু ডোটা করতে হবে। অল্প অল্প করে দিয়ে এইভাবেই আমি মেখে নেব। আর তোমরা বন্ধুরা একবার হলেও অন্তত ট্রাই করে দেখবে। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, চিনি শুদ্ধ আমি দিচ্ছি। আর এটা কিন্তু ডো করে আমি রেস্টে রাখতে পারবো না, কেননা করার সঙ্গে সঙ্গে ডোটা বেলে নিতে হবে, বেলে আমাকে বিস্কুটটা করে নিতে হবে। তো এটা সঙ্গে সঙ্গেই বিস্কুটটা তৈরি হয়ে যাবে। ওই জন্য বললাম, বাড়িতে যদি হঠাৎ কেউ এসে যায়, চা বানাতে বানাতেই বিস্কুটটা তৈরি হয়ে যাবে, অথচ বিস্কুটটা খুব টেস্টিও হবে। আর আমার ডোটা তৈরি হয়ে গেছে। এবারে আমি বেলে নেব। আর এটা চেপে চেপে বেলতে হবে। এটা কিন্তু রুটির মতন অতটা পাতলা করলে চলবে না। অল্প একটু মোটা থাকবে। আর যেহেতু শক্ত করে মাখা, তার জন্য কিন্তু এরকম ফেটেই যাবে সাইড দিয়ে। আর সাইড দিয়ে ফেটে গেলে কোনো অসুবিধা নেই। আর এই দেখো, এই দিকটা একটু মোটা আছে, এই সাইডটা, আর এই সাইডটাও একটু মোটা আছে। এটাকে আমি আরেকটু বেলে নেব। আর
আমি বেলে নিলাম এটা। এবারে আমি একটা ছোট্ট গ্লাস নিয়েছি, এই ছোট্ট গ্লাসটা দিয়ে চেপে চেপে আমি করে নেব। এরকম করে চাপ দিলে সব বিস্কুটগুলো গেটে আসবে। আমি যে বিস্কুটের ডিজাইনটা করছি, এই দেখো এইভাবে এরকম চাপ দিতে হবে, এরকম করে করে করতে হবে। তবে আমি অনেক রকমই বিস্কুট করে দেখিয়েছি, যেমন অরিক বিস্কুট, তারপরে কয়েন বিস্কুট, বিভিন্ন ধরনের বিস্কুট করেছি। বন্ধুরা তোমরা যদি এই রকম বিস্কুটের রেসিপি আরও দেখতে চাও, সুনিতা তাসুনি ভেজ চ্যানেলে ওখানে গিয়ে সার্চ করবে, তাহলে অনেক রকমের বিস্কুট দেখতে পাবে। আর আমি এইভাবে এগুলো তুলে নেব, এগুলো আবার ফের পরে করে নেব। আর দেখছো বন্ধুরা কীরকম হয়েছে, এগুলো কত সুন্দর হয়েছে। এটা কিন্তু খুব পাতলা হয়নি, একটু মোটা করেই করেছি, রুটির চেয়ে মোটা হয়েছে। আর দেখো কত সুন্দর দেখতে হয়েছে। এগুলো প্রথমে আমি করে নেব, প্রথমে করে নিয়ে তৈরি করলে খুব সুবিধা হয়। এই দেখো কত সুন্দর হয়েছে, আর এটা খেতেও খুব সুস্বাদু। তো বাচ্চাদের কিন্তু খুব ভালো এগুলো, আর বাচ্চাদের টিফিনে এগুলো খুবই ভালো, চায়ের সঙ্গে তো খাওয়া যায় বটেই। আর আমি একটা ছোট আটার টুকরো নিয়ে দিলাম, আর দেখলাম যে তেলটা গরম হয়েছে কি না। এটা সাদা তেলেই ভাজবো, তো গরম হয়ে গেছে। এবারে আমি সব একটা একটা করে ছেড়ে দেব, একটা একটা করে আমি ছেড়ে দিচ্ছি। আর ফ্রাই প্যানে করলে অনেকগুলো করে একসঙ্গে ভাজা যায়, আর তাই জন্যে আমি ফ্রাই প্যান ব্যবহার করছি। আর কড়ার মধ্যেও ভাজলে ভাজা যায়। প্রথমে কিন্তু আমি হাই ফ্লেমে তেলটাকে গরম করে নেব, তারপরে এটা ছেড়ে দেওয়ার পর সমস্তগুলো ছেড়ে দেবো। যখন ছেড়ে দেওয়ার পর তারপর আমি এটা মিডিয়াম ফ্লেমে ভাজবো। আর একদিকটা আমার হয়ে গেছে, আমি আর একদিকটা উল্টে উল্টে সব ভাজছি। এইভাবে দুদিকটা করে ভেজে নিতে হবে। এই দেখো এই দিকটা ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিলাম সবগুলো। আর এগুলো উল্টে পাল্টে ভাজতে হবে, তবে মচমচে হবে। এটা গোল্ডেন কালারের হবে, তবে জানতে হবে যে এটা হয়ে গেছে ভাজা। এই দেখো আস্তে আস্তে কালারটা অনেক চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখো কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে, এই দেখো একদম গোল্ডেন কালার হয়ে গেছে, আর কত লোভনীয় হয়েছে। এগুলো আমি এবার তুলে নেব। আর তোমরা বন্ধুরা একবার হলেও অন্তত ট্রাই করে দেখবে। এই বিস্কুটগুলো খেতে খুব সুন্দর হয়, আর তৈরি করাও খুব সহজ। আর দেখো কত সুন্দর দেখতে হয়েছে। এবারে আমি একটা ভেঙে দেখাবো, কত সুন্দর আওয়াজ হচ্ছে। আর এটা আমি ভেঙে দেখাবো, দেখো ভিতরটাও কত সুন্দর হয়েছে, খুব মুচমুচে আর খুব ক্রিস্পি হয়েছে।
দেখো কত সুন্দর হয়েছে। আর আবার পরের ভিডিওর জন্য চলে আসবো।